राधा मेरी स्वामिनी और मैं राधे को दास, जन्म जन्म मोहे दीजियो श्री वृंदावन धामवास। राधे राधे। जय जय रथयात्रा মহা উৎসব কি। জগন্নাথপুরী ধামে জগন্নাথ ভগবানের রথযাত্রায় কীরকম আনন্দ হয়েছে, রথযাত্রার বিশেষ দর্শন করাবো এই ভিডিওর মাধ্যমে। প্রিয় ভক্ত, এই ভিডিওটি রথযাত্রার বিশেষ ভিডিও। ভগবানের রথযাত্রার একটি দুর্লভ মুহূর্তকে তুলে ধরেছি আপনাদের সকলের জন্য। সিংহদ্বার থেকে গুন্ডিচা মন্দির পর্যন্ত জগন্নাথকে কিভাবে নিয়ে যাওয়া হয়েছে সেই অপ্রাকৃত দর্শন রয়েছে এই ভিডিওর মাধ্যমে এবং মধুর লীলা কথা রয়েছে। তাই তো প্রিয় ভক্ত, এই কথাগুলি মন দিয়ে শ্রবণ করুন। জগন্নাথ ভগবান কতটা ভক্তকে ভালোবাসে, ভগবান জগন্নাথ কতটা ভক্তবৎসল, ভক্তের সঙ্গে তার কীরকম আদান প্রদান, ভক্তকে কতটা প্রেম করে, এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো। একটি দর্শন অতি দুর্লভ, কেননা রথযাত্রার সময় যেমনভাবে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে দর্শন করা যায়, বছরের বাকি সময় এমনটি হয় না। অন্য সময় মন্দিরে যেতে হয় অনেক লাইনে দাঁড়িয়ে, তারপরে মন্দিরে প্রবেশ করে অল্প সময় দর্শন করে বেরিয়ে যেতে হয়। কিন্তু রথযাত্রার সময় অপালক নয়নে ভগবানকে দর্শন করা যায় এমনভাবে। প্রিয় ভক্ত, জগন্নাথ দেব নীলাচল থেকে সুন্দরাচল যাচ্ছে, অর্থাৎ বৃন্দাবন যাচ্ছে। তো বৃন্দাবনের ব্রজ গোপিকারা এই রথ টেনে কৃষ্ণকে বৃন্দাবনে নিয়ে যায়। জগন্নাথই কলিযুগের একমাত্র নাথ। এই জগন্নাথ আর কেউ নয়, ব্রজের সেই শ্যাম সুন্দর, ব্রজের সেই মুরলীধর যশোদানন্দন কৃষ্ণ। এই যশোদানন্দন কৃষ্ণই কলিযুগে এই বিশেষ রূপে প্রকাটিত হয়েছে ভক্তকে উদ্ধার করার জন্য, তার নিত্য ধাম ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো আমরা এই অপ্রাকৃত দর্শন করতে করতে ভগবান ভক্তকে কত ভালোবাসে সেই লীলাকথা শ্রবণ করব। এক সময় পুরী ধামে রঘুদাস নামে ভগবান শ্রী রামচন্দ্রের একজন মহান ভক্ত ছিল। সেই ভক্তটি শ্রী জগন্নাথ মন্দিরের সিংহদ্বারের কাছে একটি বড় ছাতার নিচে থাকতো। একবার সে জগন্নাথের দর্শন করতে গেল, তখন সে শ্রী বিগ্রহকে, রাম লক্ষ্মণ ও সীতা দেবীকে দর্শন পেল। সেই দিন থেকে তার দৃঢ় বিশ্বাস হলো যে শ্রী জগন্নাথই শ্রী রামচন্দ্র থেকে অভিন্ন। শ্রী জগন্নাথ দেব রঘুর প্রতি সখ্যপ্রীতি ভাব ছিল। এই রঘুদাস জগন্নাথকে সখ্যভাবে প্রেম করত। জগন্নাথ দেবও রঘুকে তার সখা বলে মনে করত, কেননা রঘু ছিল অত্যন্ত শুদ্ধ ভক্ত। একবার রঘু জগন্নাথের জন্য একটি সুন্দর মালা গেঁথেছিল। জগন্নাথকে মালাটি দেওয়ার জন্য এই পূজারীকে দিল, কিন্তু পূজারী সেটি ভগবানকে দিতে চাইল না, কেননা কলার বাকল থেকে সুতো তৈরি করে রঘু মালাটি গেঁথেছিল। সেই সময় জগন্নাথ মন্দিরের এইসব দ্রব্য নিষিদ্ধ ছিল। তার মালা জগন্নাথকে দেওয়া হলো না দেখে রঘু অত্যন্ত দুঃখিত হলো, অত্যন্ত বিস্ময় হয়ে সে মন্দির ত্যাগ করলো। সেই দিন সন্ধ্যায় পূজারী সন্ধ্যা আরতি সমাপন করলেন। ভগবানকে শয়নের পূর্বে তাকে একটি বিশেষ বেশ পরানো হয়, যাকে বলা হয় বড় সিঙ্গার। সেই দিন এইভাবে বেশ বারবার পূজারী ভগবানের শ্রী অঙ্গে ফুল সাজাতে শুরু করলেন, কিন্তু বিস্ময়ের সঙ্গে তারা লক্ষ্য করলেন যে ফুল নিজে থেকেই জগন্নাথের গলা থেকে নিচে পড়ে যাচ্ছে। ভগবান জগন্নাথের দেহে একটি ফুলও থাকছে না, ভগবান কোনো ফুলেই গ্রহণ করছে না। সমস্ত পূজারীরা এই ভেবে অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়লেন যে তারা নিশ্চয়ই কোনো অপরাধ করেছে। তারা কি অপরাধ করেছে জানবার জন্য তারা সকলেই মন্দিরে শয়ন করলেন এবং যতক্ষণ পর্যন্ত ভগবান তাদেরকে তাদের অপরাধ সম্বন্ধে না বলে তারা উপবাসী থাকবেন। সেই দিন রাত্রে জগন্নাথ প্রধান পূজারীর নিকট স্বপ্নে আবির্ভূত হলেন এবং বললেন, আমার ভক্ত রঘুদাস আমার জন্য একটি ফুলের মালা এনেছিল। সে কত প্রীতি ও ভক্তি সহকারে সেটি গেঁথেছিল। তুমি কেবল বাইরে থেকে সুতাটি দেখেছো, তাকে ফিরিয়ে দিয়েছো, আমাকে মালা অর্পণ করার অনুমতি দাওনি। তোমরা লক্ষ্য করনি কত সুন্দরভাবে সে মালাটি তৈরি করেছে। সে এটি ভক্তি ও প্রীতি সহকারে মালাটি গেঁথেছিল। এখন আমার সেবা থেকে বঞ্চিত হয়ে আমার ভক্ত তার বাড়িতে মালাটি সামনে রেখে বিস্ময় মনে শয়ন করে আসে এবং সে কিছুই আহার করেনি, আর তার চোখ থেকে অবিরাম ধারায় অশ্রুপাত করছে। এখনো সে নিদ্রা যায়নি। আমার ভক্তের মন অভিলাষ পূর্ণ না হলে আমি কিভাবে তোমাদের কাছ থেকে মালা গ্রহণ করতে পারি এবং কিভাবে আমি নিদ্রা যাব? তৎক্ষণাৎ প্রধান পূজারী জেগে উঠলেন এবং অন্যান্য পূজারীদেরও
সমস্ত কথা জানালেন। তখন তারা সকলে রঘুদাসের কাছে গেলেন, তাদের অপরাধ স্বীকার করলেন এবং শ্রী জগন্নাথকে তার মালা অর্পণ করতে বললেন। রঘুদাস অত্যন্ত প্রসন্ন হলেন, সুখী হলেন এই শুনে যে ভগবান এত করুণাময় যে তিনি স্বয়ং তার মালা গ্রহণ করার জন্য অপেক্ষা করছে। রঘুদাস আনন্দে বিহ্বল হলো। একবার রঘুদাস খুব গুরুতরভাবে একটি অসুখে পড়ল। তার স্বাস্থ্য এতই ভেঙে গেল যে তার আর বিছানা থেকে উঠে দাঁড়াবার শক্তি রইল না। শয্যাতেই তাকে মল ত্যাগ করতে হলো। রঘুদাস রোগ পীড়ায় কাতর হয়ে ঘন ঘন চৈতন্য হয়ে পড়েছে। এই অবস্থায় তার নিজেকে সাহায্য করার কোনো ক্ষমতা ছিল না। এ সময় একটি ছোট বালক রঘুদাসের সেবা করতে লাগলো। বালকটি তার দেহ, বিছানা সবকিছু পরিষ্কার করলো, তার দেহে চন্দন প্রলিপ্ত করলো এবং ঘরে সুগন্ধিত দ্রব্য জ্বালিয়ে ঘরের দুর্গন্ধ দূর করলো। রঘু যখন জ্ঞান ফিরে পেল তখন তিনি দেখলেন বালকটি স্বয়ং জগন্নাথ। রঘু তখন জগন্নাথকে বলল, প্রভু তুমি এখানে কি করছো? এই রকম হীন সেবা করে তুমি আমাকে অপরাধী করছো। তোমার সেবা গ্রহণ করে আমি আরো পাপগ্রস্ত হয়ে যাব। হে প্রভু, তুমি অত্যন্ত দয়াময়, তুমি জগতের নাথ, তুমি সবকিছু করতে পারো। তুমি যদি চাও সহজেই আমার রোগ পীড়া সবকিছু থেকে মুক্তি প্রদান করতে পারো, আমাকে রোগও মুক্ত করতে পারো, কিন্তু আমাকে সুস্থ না করে পরিবর্তে কেন তুমি এমন হীন সেবা করছো? উত্তরে শ্রী জগন্নাথ বললেন, হ্যাঁ, আমি সহজেই তোমাকে রোগমুক্ত করতে পারি, কিন্তু আমি তোমার সকল প্রাপ্ত কর্ম নাশ করতে চাই, যাতে তুমি দেহান্তরের পরে আমার ধামে ফিরে আসতে পারো। তাছাড়াও তোমার জানা উচিত যে আমার ভক্তগণ যেমন আমার সেবা করে আনন্দ পায়, তেমনি আমিও আমার ভক্তদের সেবা করে আনন্দ পাই। আমি আমার ভক্তের সেবা করে আনন্দ লাভ করি। আমি সব সময় তোমার সেবা করার অভিলাষ করি। আমার ভক্ত আর আমার মধ্যে কোনো পার্থক্য নেই। এইভাবে জগন্নাথ দেব আর রঘুর মধ্যে অতি অন্তরঙ্গা সম্পর্ক হয়েছিল। রঘু ছিল অত্যন্ত সরল এবং তার স্বভাব ছিল ছোট্ট বালকের মতন। শ্রী জগন্নাথের সঙ্গে তার সম্পর্ক ছিল অত্যন্ত বন্ধুত্বপূর্ণ। কখনো কখনো প্রভু জগন্নাথ বালক রূপে তার কাছে আসতেন এবং তারা উভয়ই একত্রে খেলা করতেন। সাধারণ লোকও জানতো প্রভু জগন্নাথ আর রঘু একসঙ্গে খেলা করে। প্রত্যেকেই রঘুকে সম্মান করত। রঘু এইভাবেই জনসমাজের কাছে জগন্নাথের বন্ধু বা সখা হিসাবে প্রসিদ্ধ হয়েছিল। একবার শ্রী জগন্নাথ রঘুর কাছে এলেন এবং তাকে রাজার বাগান থেকে কাঁঠাল চুরি করতে তার সঙ্গে যেতে বললেন। রঘু বলল, তুমি কেন কাঁঠাল চুরি করতে চাও? তোমার যদি কাঁঠাল খাওয়ার ইচ্ছা হয় আমাকে বলো, আমি তোমার জন্য সুন্দর একটি কাঁঠাল এনে দেব। বালক রূপে জগন্নাথ বললেন, এইভাবে আমি আমার ভক্তের কাছ থেকে সবকিছু নিয়ে থাকি। বস্তুত আমার সব কিছু আছে। আমার মা যশোদা আমাকে কত ননি মাখন খাওয়াতো, আমাকে আনন্দ দিত, কিন্তু তবু আমি অন্যদের বাড়িতে গিয়ে মাখন চুরি করে খেতাম। ব্রজবাসীদের ঘরে ঘরে গিয়ে আমি ননি মাখন চুরি করে খেতাম। চুরি করা দ্রব্য ভোজনে বিশেষ আনন্দ আছে। আজ তোমাকে আমি উপলব্ধি করাবো চুরি করার কি আনন্দ। আমার সঙ্গে এসো। তো জগন্নাথ বৃন্দাবনের কথা বলেছিল যে এই জগন্নাথই যশোদা মায়ের পুত্র শ্যামসুন্দর কৃষ্ণ ব্রজবাসীদের ঘরে ঘরে গিয়ে ননি মাখন চুরি করত। আসলে ননি মাখন চুরি করা তো ভগবানের লীলা। ব্রজবাসীদের আনন্দ প্রদান করার জন্য ব্রজবাসীরা ননি মাখন বানিয়ে রাখতো যে কানহা এসে চুরি করে খাবে, কানহার জন্য রাখতো। এরকম ব্রজবাসীদের প্রাণ ছিল কানহা। আর সেই কানহা কৃষ্ণর থেকে অভিন্ন এই জগন্নাথ। এই জগন্নাথ দেব রথযাত্রার মাধ্যমে নীলাচল থেকে সুন্দরাচলে যায়, অর্থাৎ বৃন্দাবনে যায়। বৃন্দাবন অপ্রাকৃত স্থান, জগন্নাথের জন্মস্থান। তখন নিরুপায় হয়ে রঘু প্রভুর প্রস্তাবে সম্মত হলো এবং তারা একসঙ্গে মিলে তারা উভয়ই চুপিসারে রাজার বাগানে প্রবেশ করলেন। জগন্নাথ রঘুকে বললেন, তুমি গাছে চড়বে, আমি মাটিতে দাঁড়িয়ে থাকব। তুমি সবচেয়ে সুন্দর বড় কাঁঠালটি পারবে এবং মাটিতে ফেলবে, আমি এখানে দাঁড়িয়ে ধরব, তারপর আমরা উভয়ই কাঁঠাল নিয়ে যাব। রঘু যথাযথভাবে প্রভুর নির্দেশ অনুসরণ করলো। রঘু কাঁঠাল গাছে উঠে সবচেয়ে বড় ও ভালো কাঁঠালটি খুঁজে বের করলো এবং সেটা পারলো। তখন চুপিসারে রঘু জগন্নাথকে ডাকলো, তুমি কি তৈরি? জগন্নাথ উত্তর দিল, হ্যাঁ আমি তৈরি, নিচে ফেলো। রঘু কাঁঠাল নিচে ফেললো। জগন্নাথ সেটা ধরবে ভেবে, কিন্তু কোথায় জগন্নাথ কি ইতিমধ্যেই বাগান থেকে পালিয়ে গিয়েছে। কাঁঠাল ধরার জন্য
কেউ সেখানে ছিল না। তখন অনেক শব্দে কাঁঠালটি মাটিতে পড়লো এবং ফেটে চৌচির হলো। যখন রাজার বাগানে মালি ওই শব্দ শুনে সে বুঝতে পারলো যে কেউ বাগানে ঢুকে কাঁঠাল চুরি করছে। তৎক্ষণাৎ সে দৌড়ে গাছটির কাছে গেল এবং একটি বড় কাঁঠাল ফেটে মাটিতে পড়ে থাকতে দেখলো, কিন্তু আশেপাশে কাউকে দেখলো না। যখন সে উপরে তাকালো সে দেখলো যে রঘু গাছে বসে আছে। মালি তৎক্ষণাৎ রাজার কাছে ছুটে গেল, তাকে বলল যে রঘু তার বাগান থেকে কাঁঠাল চুরি করছে, সে এখনো গাছের মাথায় বসে আছে। তখন রাজা বিশ্বাস করতে পারল না যে রঘু তার বাগানে গিয়ে কাঁঠাল চুরি করবে। সুতরাং রাজা তার মন্ত্রীকে সাথে নিয়ে ওই স্থানে এলেন। তিনি রঘুদাসকে গাছে চড়ে থাকতে এবং নিচে কাঁঠাল পড়ে থাকতে দেখলেন। আশ্চর্য হলেন রাজা। রাজা তখন রঘুকে অনুরোধ করলেন, গাছ থেকে নেমে এসো। তখন রাজা রঘুকে জিজ্ঞাসা করলেন, প্রভু, তোমার যদি কাঁঠাল খাওয়ার ইচ্ছা হয়ে থাকে তাহলে গভীর রাত্রে আমার বাগানে আসার কি প্রয়োজন ছিল? তুমি আমাকে একবার বলতে পারতে, আমি কাঁঠাল পাড়ার ব্যবস্থা করে তোমার বাড়িতে পাঠিয়ে দিতাম। রঘু তখন বললেন জগন্নাথ তাকে কিভাবে উঠিয়েছে সব বৃত্তান্ত বললেন। প্রত্যেকেই প্রভুর রম্য এই লীলা শুনে খুব আনন্দ পেল এবং সকলেই হাসতে লাগলো। তারা রঘুর মহত্বের জন্য গুণগান করলেন। এইভাবে সখ্য রসে প্রভু জগন্নাথ রঘুর সঙ্গে অনেক লীলা বিলাস করেছিলেন। তো এরকম অপ্রাকৃত লীলা রয়েছে রঘুর সঙ্গে জগন্নাথ দেবের। একবার রথযাত্রার সময় জগন্নাথ তার মূল মন্দির থেকে গুন্ডিচা মন্দিরে যাচ্ছে। তখন জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানী তাদের নিজ নিজ রথে আরোহণ করেছিল। রাজা এসে পথ মার্জন করেছে এবং রথ চলার জন্য তৈরি হয়েছে। হাজার হাজার মানুষ রথের দড়ি টানতে লাগলো, কিন্তু রথ কোনো মতেই আগে যাচ্ছে না। পরিস্থিতি দেখে একজন ব্রিটিশ সাহেব এসে বললেন রাজাকে, তিনি শক্তিশালী হাতির ব্যবস্থা করলেন, তবুও রথ একটুও আগে বাড়েনি। সকল প্রকার চেষ্টা করে রথ টেনে জগন্নাথকে ওখান থেকে টেনে নিতে পারছিল না। জগন্নাথ একই স্থানে স্থির ছিল। তখন এই রঘু এসেছিল, ভগবানের মহান ভক্ত রঘু। আর রঘু এসে দেখলেন এভাবে প্রভু একই স্থানে দাঁড়িয়ে রয়েছে। এ কথা শুনে রঘু রথের উপরে উঠল এবং শ্রী জগন্নাথের কাছে গেলেন এবং সে জগন্নাথের কানে গিয়ে কিছু বললেন। তৎক্ষণাৎ রথ চলতে শুরু করলো এবং সকলে বিস্মিত হলো রঘুর এই ভক্তি দেখে। তিনি যে জগন্নাথের কানে কি বলেছে কেউ জানে না, কিন্তু জগন্নাথের রথ চলা শুরু করলো, কেননা রঘুর সঙ্গে জগন্নাথের অন্তরঙ্গ সম্পর্ক ছিল। জগন্নাথ রঘুকে খুব ভালোবাসতো। তো ভগবানকে এভাবে ভক্তির মাধ্যমে জয় করা যায়, ভালোবাসার মাধ্যমে ভগবানকে জয় করা যায়। এই রথযাত্রা মহোৎসবে আমাদের অনেক আনন্দিত হতে হয়। এ সকল ভক্তরা জগন্নাথের এই লীলাকথা অমৃত শ্রবণ করবে, জগন্নাথকে হৃদয় থেকে ভালোবাসবে, তারাই জগন্নাথের কৃপা লাভ করবে। জগন্নাথ ভক্তের হৃদয়ের প্রেমকে গ্রহণ করে। কোন ভক্ত কতটা জগন্নাথকে ভালোবাসে ভগবান সব কিছু জানে। ভগবান সকলের হৃদয়ে বাস করে। তাই তো প্রিয় ভক্ত, আপনারা সকলে বেশি বেশি করে এই ভিডিওকে দর্শন করুন। রথযাত্রার এই বিশেষ ভিডিওটি সকলে বেশি বেশি করে শেয়ার করুন। প্রিয় ভক্ত, এই ভিডিওটি চাইলে বছরের বাকি সকল সময় দর্শন করা যেতে পারে, কেননা রথযাত্রার এই দুর্লভ দর্শন বারবার হয় না, শুধুমাত্র বছরে এই বিশেষ সময়টিতেই হয়। আর জগন্নাথ দেবের এই লীলাকথা কখনো পুরানো হয় না। ভক্তের সঙ্গে ভগবানের মধুর লীলাকথা আমরা শ্রবণ করেছি, এই লীলাকথা কখনো পুরানো হয় না। বছরের বাকি সর্বসময় এই ভিডিওটি আপনারা দর্শন করতে পারেন এবং এই লীলাকথা শ্রবণ করতে পারেন। এটি কোনো বিশেষ এক সময়ের ভিডিও নয়, এটা সর্বকালীন সর্বকালের জন্য। আপনারা দর্শন করুন জগন্নাথকে এবং এই লীলাকথা শ্রবণ করুন। আপনাদের সকলকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।